দীর্ঘ ১২ ঘণ্টার দেন দরবার, ট্রাম্পের হুমকি আর ইরানের দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের লুসার্নে শেষ হয়েছে ওয়াশিংটন তেহরান প্রথম দফার আলোচনা। আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে উভয় পক্ষ সম্মত হয়েছে। পুরো প্রক্রিয়ার রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথাও জানায় মধ্যস্থতাকারী দেশগুলো। লেক লুসার্ন সম্মেলন নাম দেয়া এই আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় লেবাননের সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালী ইস্যু। ভুল বোঝাবুঝি ও সংঘাত এড়াতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর পাশাপাশি লেবাননে ইসরায়েলি অভিযান বন্ধের বিষয় তদারকিতে বিশেষ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। একই সঙ্গে পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলাদা কারিগরি দল কাজ করবে বলেও জানিয়েছে মধ্যস্থতাকারীরা। আলোচনায় অগ্রগতির কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, বৈঠকে লেবানন যুদ্ধ বন্ধের পথে বড় অগ্রগতি হয়েছে। একই সঙ্গে জ্বালানি রফতানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল, অবরোধ প্রত্যাহার, কিছু জব্দ সম্পদ ছাড় এবং ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে লেবানন ইস্যুতে ডিকনফ্লিকশন সেল বা সমন্বয়কারী বিশেষ দলের কার্যকারিতার ওপর পুরো সমঝোতার মূল পরীক্ষা নির্ভর করছে বলেও জানান আরাকচি। সুইজারল্যান্ডে নিজেদের কূটনৈতিক দলের কাজ আপাতত শেষ হওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে এখন কারিগরি দলগুলো কাজ চালিয়ে যাবে। এর আগে আলোচনা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই বৈঠক থেকে উঠে যায় ইরানি প্রতিনিধি দল। একই সঙ্গে ওয়াশিংটনকে তাদের বক্তব্যের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান তেহরানের শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। নাসরিন রুমি, সময় সংবাদ।